কিশোর অপরাধ তাদের কেউ অবহেলা করা। আপনি এদিনের মশলা সে করছেন না, তার বাবা মারা যায়, তার মা মারা যায়, কিন্তু এই নিষ্পাপ নিরপরাধ সন্তানগুলোকে আপনি আপনার হাইসিয়ত পূরণ করতে গিয়ে খারাপ নেশায় লিপ্ত হয়ে আপনার দুইটা সন্তানকে এমন জায়গায় রেখে দিলেন যে সন্তানগুলো সমাজের সবচেয়ে বড় অবক্ষয় এবং সমাজের সবচেয়ে বড় অপরাধের সাথে একসময় লড়াই করা। এজন্য কিন্তু আমাদের বিবেক, আপনি বিয়ে করলেন আমাদের দেশে কোনো মেয়েরা 50, 60 বছর 70 বছর একই স্ত্রীকে সন্তান হচ্ছে। আপনি বিয়ের কতদিন পরে আর এই স্ত্রী হ্যাঁ কারণ হলো কি জানেন, অনেকগুলো কারণ আছে। আমাদের সমাজে সবচেয়ে বিবাহটাকে মানুষ অবহেলার জায়গায় নিয়ে গিয়েছে। আপনি দেখবেন খাওয়া দাওয়া ধুমধাম, কি বলেন গায়ে হলুদের আয়োজন খুব ধুমধাম, হুজুরের হাদিয়া 200 কত 200 টাকা। আর এটা একেবারে পরে, হুজুরের বিবাহ করানোর সুযোগ নাই, এটা পরের বিষয়। আগে কতক্ষণ খাওয়া দাওয়া, 3 দিন পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠান, যত ইসলামিক কার্যক্রম আছে সব বিবাহের মধ্যে সংগঠিত হয়। যে বিবাহ শুরু হয়েছে জিনা দিয়ে, এই বিবাহ বেশি দিন 3 ফিট আশা করা যায়। তবে সুন্নাহ হলো ছেলেদের বিয়ে হবে মসজিদ, বিয়ের যে সুন্নাহটা আপনি পালন করেন ভাইয়া, একই স্ত্রী নিয়ে সংসার করার স্বপ্ন দেখে আপনি আপনার সামান্যতম সমস্যার কারণে সমাজের বড় অবক্ষয় না করে দুইটা সন্তান পরিবারের, মা সন্তানকে ছেড়ে চলে গেল, বাবা সন্তানকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে দিল। এই সন্তানগুলো সমাজের সবচেয়ে বড় কিশোর অপরাধের এটা সবচেয়ে বড় কারণ। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'iyatihi, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থ সম্পদকে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার সমাজের প্রতিনিধি, আপনি আপনার পরিবারের প্রতিনিধি, 2 জন সন্তানের 2 স্ত্রী, এই 3 জনের অভিভাবক আপনি। আমাকে আমাদের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো, হিসাব দিয়ে যাও, জবাব দিয়ে যাও। হাদিস আল্লাহ রাসূল বলেন, অনেক পিতামাতার কারণে সন্তান, অনেক পিতামাতা সন্তানের কারণে অনেক পিতামাতা জাহান্নামী হবে, আবার অনেক সন্তানের কারণে পিতামাতা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে এটা থেকে বের হওয়া। ভাই আমার এমন এমন ঘটনা আপনি শুনবেন, অবাক হয়ে যাবেন। গত কিছুদিন আগে 3 জন সন্তান, 3জনই প্রায় বাবা বয়স, মহিলার বয়স প্রায় 40-এর কাছাকাছি। এই 3 জন ছেলে ঘরে রেখে মহিলা অন্নপ্রশেষ করে চলে গেছে। এরকম ঘটনা আমাদের সমাজে কম বেশি। বলেন তো এই ছেলেগুলোর অবস্থা কি? কে তার দায়িত্ব? এই ছেলেদেরকে যে রান্না করে খাওয়াবে এই সমাজের লোক নাই, এরা অপরাধ করবে না, করবে না। এর জন্য আপনি মা বাবা দায়ী, আমাদের কাছে জবাব দিতে হবে। আপনি কেন এই অপরাধ করেন? পরিবারের এই খান করছে না, আপনি তৈরি করেন। এজন্য ভাইয়া দিন পরিবেশে চিন্তা করেন, নিজেকে বড় করা, সন্তানকে বড় করা, স্ত্রীকে দিনই লাইনে রাখার চেষ্টা করুন। আপনি বিয়ে করলেন আপনার স্ত্রীকে খুব সুন্দরী রূপসী দেখে, আপনি কিন্তু সেটাকে রাস্তায় নিয়ে গাড়িতে বসিয়ে পার্কের মধ্যে আপনি কিন্তু সেটাকে প্রকাশ করবেন। হাজার হাজার মানুষ আপনার স্ত্রীকে দেখে তার লাভ কি আর আপনার লাভ কোথায়? আপনি দেখেন সমাজে আগে আমাদের পরিবার কমলা বেশি কম, কিন্তু যারা খুব বেশি প্রকাশ করে, হ্যাঁ স্ত্রীর একেবারে ছবি পর্যন্ত ছবি করে আপলোড দেয়। দেখছে সে 15 দিন 1 মাস পরে বাংলাদেশের 2 জন ডাক্তার গত কিছুদিন আগে পত্রিকায় আসে, 2 জনই কিভাবে পরিবারের বন্ধন একসাথে করা যায় এই নিয়ে তাদের গবেষণা ছিল। এই নিয়ে তারা মানুষকে বুঝে আল্লাহ কি হুকুম 2 জনের পরিবারে আলাদা হয়ে বুঝে গেল। যতই আপনি উপরের দিক থেকে সেলিব্রিটি নিজেকে দাবি করেন, আপনার মধ্যে যদি দিবি শিক্ষা না থাকে, ইসলামী অনুশাসন না থাকে, আপনার এই উপরের এই অবস্থা কিছুদিন পরে সেটা বিদায় পরিণত হবে। এটাই বাস্তব। জন্য ভাইরা এই অপরাধগুলো থেকে যেন আমাদের সন্তান পরিবার বাঁচতে পারে সেই চিন্তা করা। এরপরে
অসৎ সঙ্গ ত্যাগ করা। সন্তানরা সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ কি? সন্তানরা যে সন্তান